শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে আমি চলে এসেছি উমা হোম লাইফে। তো আজ হচ্ছে রবিবার, তো রবিবারে স্নান টান করে একবারই তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা করব বলে শ্যুট করছি, কোথায় যে রাখবো ঠিক পেয়েছি না। ছোটো মেয়েটা খুব বদমাইশ করছে, তো বড় মেয়েটা দেখো স্নান করে নিচে, ও বলছে দাঁড়াও মা আমি ঠিক করে দিচ্ছি। তো আমি প্রত্যেক দিন সকালে বাসি কাজ যা প্রথমেই যেটা কাজ থাকে সেটা আমার চুল ছাড়া। তারপরে চুলটা ছাড়িয়ে নিই, একটু ক্রিম মেখে নিই, সিঁদুর ঠেকাই নিই, কারণ প্রত্যেক দিন এটা আমি প্রথমেই করি। তো প্রত্যেক বিবাহিত মেয়েদেরই স্নান করে কিন্তু সিঁদুরটা ঠেকানো উচিত, আর এটা নিয়মের মধ্যেই পড়ে। তো আমিও প্রত্যেক দিন আমার যতই কাজের তাড়া থাক বা যতই যাই কিছু থাক, আমি প্রত্যেক দিন আগে ক্রিমটা মেখে নিই স্নান করে এসে। তারপরে দেখো আমি চুলটাও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর চুলটা ভীষণ মানে তেল দেওয়া হয়েছে তো ভীষণ ময়লা হয়েছে। তো ভাবছি সোমবার দিনকে পুজো করব, তো এদিন শ্যাম্পু করে নেবো। আজ তো রবিবার করলে হতো, কিন্তু আজ আর করবো না, যেহেতু পুজো টুজো করতে পারবো না, ওই জন্য আজ আর শ্যাম্পু করবো না। আর রবিবারে করলে সোমবারেও করবো না, কারণ মঙ্গলবারে আবার শিবরাত্রি আছে বুধবার দিনকে। তখন মঙ্গলবার দিন আবার বার করব, সেই লাপিত দেখে নখ টুক কুটা, মাথায় স্নান করা, অনেক নিয়ম থাকে মঙ্গলবার দিন আছে। তো ওই জন্য ভাবলাম আর আর শ্যাম্পু আজ করলাম না, কিন্তু শ্যাম্পু করলে হতো। বড় মেয়েটা দেখো, তো ও শ্যাম্পু করলো রবিবার দিয়ে, ও রবিবার দিকেই বেশি শ্যাম্পু করে, তো ও শ্যাম্পু করলো, চুল টুল ছাড়াচ্ছি। তো আমরা এখন দু মা মেয়েতে চুল টুল ছাড়িয়ে নিই, তারপরে দেখি কে কী খায়। এখনও রান্না টান্না কিছুই বসায়নি, আর ছাদে অনেকগুলো জামা কাপড়ও আছে, সেইগুলোও তোলা হয়নি। আর আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আমি ঘরের কি খুঁটিনাটি কাজ করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা দেখবে, তোমাদের জন্যই আমার ভিডিও বানানো। তো তোমরা দেখবে, তোমরা দেখলে আমার যত না ভিডিও করে ভালো লাগবে, তোমরা দেখে কমেন্টে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, যখনই একটা কমেন্ট আসে বললে বিশ্বাস করবে না, আমার এত আনন্দ লাগে কমেন্টটা পড়তে, আমার খুব আনন্দ হয়। আর আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও পড়ি আর কমেন্টও করি। তো চলো, তোমার সাথে গল্প করতে সিঁদুর ঠেকানো হয়ে গেল। তো সকালের কাজ, বা চা খাওয়া, বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর এই ওর বাবা আজ তো রবিবার ঘরে আছে, তো ছোটোটাকে চানাচুর, ওর পেঁয়াজ কুচি আর মুড়ি দিয়ে দিলাম আমার। তারপরে বড়টা এখানে মেলা তেলা থেকে বোতলে নিচে, এখন এই বোতলে যে কতবার জল খাবে তার নেই ঠিক। আর এখানে উনানটাও ঠিকঠাক করে চলে এসছে, ওইদিকে চিকেনও ঢাকা দিয়ে আছে, যেহেতু আজকে রবিবার। বড় মেয়েটাকেও দিয়ে দিলাম মুড়ি, আর এখানে ভাতের জলটাও আমি বসিয়ে নিয়েছি। তারপরে আমার এক বালতি, দেখছো এক বালতি আছে কাচার, এগুলো সমস্ত কিছু মেলবো। আর বড়টা স্নান করে এখানে মেলে দিল। তো একটু ঘর রান্না করি তো অন্ধকার অন্ধকার দেখায়, আর বালতিটা একটু ফুটো আছে, জলটা পড়ে যাচ্ছে। তো এখনই স্লিপ কেটে ছোটোটা এখনই দুম করে পড়ে দেবে। আর আজ কালকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো আজকে ঠিকঠাক রোদ দিয়েছে। আর আজ আমাদের এখানে যে নিম গাছটা ছিল, তো আমি এই নিমটা 5 টাকাতে কিনে নিয়েছি। আজ তো রবিবারে নিম খেতে নেই, তোমরা কি রবিবারে নিম খাও? আমরা কিন্তু খাই না। তো নিমগুলো এখানে রোদে শুকাতে দিচ্ছি। আমাদের এই আমাদের ঘরের যে অপোজিটে যে কুল গাছটা আছে, ওইখানে একটা নিম গাছে যে ছোটো ছোটো ছেলেগুলো পাড়ছিল, তো তখনই আমি ওদের কাছ থেকে নিম 5 টাকা দিয়ে কিনে নিয়েছি। আর এই নিম তেতো তেতো, আমি কাল্লা বা করলা যেটা হয় সেটা কিন্তু খাই, কিন্তু এই নিম টিম কিন্তু খেতে পারি না, আমার খুব তেতো লাগে। মেয়েগুলো তো খাবেই না, ওর জন্য। তো আজকে রবিবার হবে না, তো কালকে তখন নিমটা রোদে শুকাক, কালকে তখন ওকে ভেজে দেবো। আর রবিবারে তো তোমরা কি এরকম নিম খাও? আমরা কিন্তু খাই না রবিবারে, কোনো তেতো জিনিসই রবিবারে খাই না। করলাটাও কিন্তু রবিবার দিন দিকে খাই না। আর এই যে বাসি কুসি যে এক বালতি কেচেছি, তো এইগুলো মেলে দিচ্ছি এখন। তো সমস্ত কিছু, আর সুন্দর রোদ দিয়েছে, শুকিয়ে যাবে। আর আজকে তো রান্নার তেমন চাপ নেই, ওই আমরা যখন চিকেন করি চিকেনে আলু দিয়ে দিই আর চিকেনের ঝোল, তাহলেই হয়ে যায়। আর আগের রবিবারেতে তোমাদেরকে দেখিয়েছিলাম মাছ করেছিলাম, তো বড় মেয়েটার কী রাগ করছিল, রবিবারে মাছ করেছে, একে তো মাছ খেতেই চায় না, তার আবার মাছ করেছি রবিবার দিন দেখে, তো ওর খুব রাগ করছিল। ওই জন্য বাবা মাছটা তার নেবো না। তো ওর বাবা হাট যাবো বলছিল, আমি বললাম এই কদিন প্রচুর সবজি আনছিল দেখছিল তো, তো অনেক এখন আর ফুলকপি বাঁধাকপি এ সকল কিছু ভালো লাগছে না। তো আমি ওকে বললাম হাট যাবার দরকার নেই, ও তো সকালে স্কুল যায় মোড় দিকে, তখন কিন্তু
টাটকা টাটকা অনেক সবজি থাকে, তখনই এনে দিও। আর আজ আর হাট করার দরকার নেই, আবার তুমি এত এত এখন হাট মানে এখন হাট তো প্রচুর সস্তা, তোমার বেগুন, ফুলকপি, বাঁধাকপি। তো জামা কাপড়গুলো এখানে মেলে দিলাম। হ্যাঁ, আর যেটা বলছিলাম সবজি, এখন ফুলকপি, বাঁধাকপি, বেগুন এগুলো আর আছে, এগুলো আর ভাল লাগছে না। তারপরে শাকনাশুটিও আমি খাই না, মেয়েগুলোও খেতে চায় না শাকনাশুটি, ওর বাবার আবার খুব পছন্দ। তো বললাম তুমি যখন স্কুল যাবে তখন টাটকা টাটকা এনে দেবে। আর দেখো সমস্ত জামা কাপড় কিন্তু মেলা হয়ে গেছে। তো মেলা হয়ে গেল, এখানে নিচেও মেলে দিয়েছি, আর ছাদটা আজকে ঝাড় দিয়েছি। সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম। স্নান টান করে সকাল থেকে শুরু করিনি। তো কাপড় চোপড় মেলা হয়ে গেল, ওদের মোটামুটি সবাইকে মুড়ি টুড়ি দিয়ে চলে এলাম। আজ আমি পুজো করতে পারবো না, ওর জন্য পুজো আর করবো না। তো ভাতের জলটা বসিয়ে চলো জল খাবারটা খেয়ে নিই। তো ভাতে কিন্তু চালও দিয়েছিলাম, ভাতটাও হয়েও গিয়েছে। তো তোমার সাথে শেয়ার করিনি, জলখাবার খেলাম আমি, ওদেরকে তো আগেই দিয়েছিলাম, আমি খেলাম। তারপরে এগুলো সমস্ত কিছু পেঁয়াজ, টমেটো, আলু, এগুলো সমস্ত কিছু ওখানে বসে আমাকে কেটে দিল। আর এটা মেরাতলা থেকে কিনে নিচ্ছি, এখানে ছেতো করে নেবে। এখানে আদা, রসুন আর লঙ্কা, আর বাটবো না, মিক্সিতেও তো বাটবো না, এইটুকু মশলা আর ছিলেও ছেতো করে এখন প্রায় দিন দেওয়া হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। আর আলুটা কেটেছি লাল লাল করে একটু ভাজবো। তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনটা তেলে ভাজি, আমি প্রায়ই তোমাদের সাথে চিকেন রান্না আমি শেয়ার করি, কিন্তু তোমরাও এরকম করে একবার দুবার করবে, দেখবে চিকেনটা একটু তেলে ভেজে নেবে। মানে চিকেনটা থেকে তো প্রচুর পরিমাণে জল বার হয়, তারপরে সমস্ত জলটা বার হয়ে যাবে, কিন্তু ওর মধ্যে একবার পেঁয়াজটা তোমরা দিয়ে দেবে। ওর মধ্যে কিছুটা জলটা বার হয়ে যাবে, তখন আবার পেঁয়াজটা দিয়ে দেবে, পেঁয়াজটা তাহলে গলেও যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। আমি কিন্তু যখন রান্না করি তখন কিন্তু এইভাবেই রান্না করি, কিন্তু খেতে খুব সুন্দর হয়, তোমরা এইভাবে রান্না করবে। আর চিকেনের যে একটা আষ্টে গন্ধ ছাড়ে, মানে যখন তুমি মশলা টশলা সব কিছু করে চিকেনটা দেবে, তখন আর চিকেনটা ভাজানো, তখন আষ্টে একটা গন্ধ লাগে। আর এরকম করে চিকেনের সমস্ত জল বার হয়ে যাবে, চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু ওর আষ্টে গন্ধটা একদম লাগে না। তো এই দেখো আমার চিকেনটা, দেখো পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজটাও সুন্দর গলে গিয়েছে। আর আলুগুলা দিয়ে দিচ্ছি, আর আদা, রসুন, টমেটো, লঙ্কা, জিরে, ধনে যে মশলাগুলো ওটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তা সমস্ত কিছু দিয়ে অনেকক্ষণ ধরে এখন কষবো, 2-3 বার জল দেবো, জল দিয়ে দিয়ে কষবো, তাহলে চিকেনটা বেশ কষা কষাও হবে আর খেতেও ভালো লাগবে। আর তাহলে চিকেনটা তো বেশিক্ষণ ফুটতে তো দেখো চিকেনটা আমার জল দিলাম, তারপরে চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, এতে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেই। তো দেখো এতে কিন্তু আমি কাঁচা লঙ্কাই দিলাম, কোনো রকম শুকনো লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি। আর কাঁচা লঙ্কা ঝাল খাওয়া ভালো, তাতেই কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। তো তোমরা এইভাবে বানাবে, দেখবে ভালো লাগবে। তো রবিবারে দুপুরে চিকেনের হালকা ঝোল আর ভাত। তো চলো 4 জনাকারি বেড়ে নিচ্ছি, তো গরম গরম চিকেনের ঝোল আর ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই।